বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল কোনোভাবেই গাজায় হামলার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনের গাজায় যখন প্রতিদিনই বাড়ছে মানুষের আহাজারি, তখন এমন মন্তব্য করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে যুক্ত হলেন মির্জা আব্বাস। 10 এপ্রিল বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপি আয়োজিত র্যালিতে অংশ নেন মির্জা আব্বাস। র্যালি শেষ করে তিনি বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না। মির্জা আব্বাস বলেন, ইরাক ইরান যুদ্ধের সময় জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনিভাবে আজ তিনি বেঁচে থাকলে ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং নিশ্চিতভাবেই ইসরায়েল গাজায় এমন সহিংসতা চালানোর সাহস পেত না। মির্জা আব্বাস বলেন, শুধু ফিলিস্তিনে নয়, ইসরায়েল ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে। এদের প্রতিহত না করলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করবে দেশটি। মির্জা আব্বাস বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, সুযোগ থাকলে আমি এবং আমার দেশের ছেলেরা বর্ডার পার হয়ে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আবার যুদ্ধ করতাম। মির্জা আব্বাস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না। জাতিসংঘ কার্যকর কোনো ভূমিকা রাখছে না। জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার বন্ধ হবে না। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল। আল ইমরান, সময়ের আলো।